আজকের মজলিসে আমার বক্তব্যের বিষয় হলো সালামের গুরুত্ব। বর্তমান সময়ে আমরা সালাম যেমন গুরুত্বপূর্ণ সুন্নতকে একেবারেই ছেড়ে দিয়েছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কথাবার্তা বলার পূর্বে সালাম করো। আর আমরা কে ফোন করলে হাই হ্যালো বলি, কারোর সাথে দেখা হলে কেমন আছিস জিজ্ঞাসা করি, তুমি সালাম করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার করো। একজন মুসলমান ভাইয়ের সঙ্গে যখন অপর মুসলমান ভাইয়ের অথবা একজন মুসলমান বোনের সঙ্গে যখন অপর মুসলমান বোনের সাক্ষাৎ হবে, তখন তারা একে অপরকে সালাম করবে। সাক্ষাতের সময় সালাম করা ইসলামের একটি সুন্দর আদর্শ। পরস্পরে সাক্ষাতের সময় সালাম বিনিময় থেকে উত্তম আর কিছু হতে পারে না। এ সম্পর্কে বহু ফজিলত বর্ণিত রয়েছে। সালামের দ্বারা পরস্পর ভালোবাসা বৃদ্ধি পায়, অন্যের ব্যাপারে উদাহরণ দূর হয়ে যায়। বিশেষ করে প্রথমে সালাম করা বড় নেকির কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না আওলান নাস বিল্লাহি সালাম হাতা। মুসলমান ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি নিকটবর্তী যে প্রথমে সালাম করে। কিছু মানুষ নিজের পরিচিত ব্যক্তিকে সালাম করে, এটা ঠিক নয়। সেটা হলো প্রত্যেক মুসলমান ভাইকে সালাম করো, চাইতে পরিচিত হোক অথবা অপরিচিত হোক। যখন কোনোভাবে জানা যাবে যে সে মুসলমান, তখন অবশ্যই তাকে সালাম করো, তো অনেক নেকি পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, সবচেয়ে উত্তম কোনটি? তিনি উত্তর দিলেন, আমার দান করা এবং সালাম করা। চাই তুমি তাকে চেনো অথবা না চেনো। সালমান মধ্যে লুকিয়ে আছে অনেক দোয়া। সালামের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি, রহমত, বরকত ও বরকত সম্মান সালাম আসে শান্তির বার্তা, সালাম আসে শান্তির বন্ধন, সালাম আসে মানবতার পাল, সালাম আসে রহমতের বার্তা, সালাম পরিষ্কার করে অন্তরের তেজ, সালাম আসে নিজেদের মধ্যে মহব্বত, সালাম গড়ে তোলে পরস্পরের মধ্যে এর জন্য প্রত্যেক দেশের উচিত নিজের মুসলমান ভাইকে এবং প্রত্যেক মুসলমান মহিলার উচিত নিজের প্রত্যেক মুসলমান বোনকে সালাম করা এবং নিজের সন্তান, সন্ততিও, ভাই, বন্ধুদের সালামের শিক্ষা দেওয়া। আজ থেকে আমরা প্রত্যেকে এখান থেকে নিয়োগ করেছি, আমরা যখনই কারো বাড়িতে অথবা নিজের বাড়িতে প্রবেশ করবো অথবা কারো সাথে সাক্ষাৎ হলে অবশ্যই সালাম করবো। এই সামান্য কথা দ্বারা আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।